গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে আবার অক্ষয় তৃতীয়া, তো সবাইকে অক্ষয় তৃতীয়ার খুব খুব শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান সবাইকে ভালো আর সুস্থ রাখুক, এটাই হলো কামনা ভগবানের কাছে। সবাইকে ভগবান ভালো রাখুক। তো এখন আমি সকালের জলখাবার বানাচ্ছি। আর আরও আগে আসতাম, কারণ আসতে পারিনি, বাড়িতে পূজা হচ্ছে আমাদের, মানে আমার বাবার বাড়িতে। তো আমাদের যেহেতু দোকান আছে দাদার, মানে বাবারই ছিল, এখন তো বাবা যেহেতু নেই, তো এখন দাদার দোকানই বলতে পারি। মাও বসে, তো ওই দাদা মা সব মানে সবারই আর কি দোকান, তো দোকানে পুজো হয়। তো দোকানে আজকে সকালবেলা বহুত তাড়াতাড়ি পুজো হয়েছে, মানে প্রায় 8টার সময় ব্রাহ্মণ চলে আসছিলো। তো ওই জন্য আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি পুজো হয়েছিল। তো কালকে বলেছিল যে 8টার সময় ব্রাহ্মণ আসবে, তো ওই জন্য আমি বলেছিলাম যখন ব্রাহ্মণ আসবে আমাকে ফোন করবা, আমি ভিডিও কল করব, তোমাদেরকে মানে পুজোটা আমি দেখবো আর কি। তো ওই জন্য মানে 8টার সময় ব্রাহ্মণ আসার সাথে সাথেই ফোন করেছে। আর যেহেতু দোকানে পুজোটা দেওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ বাবা, জানি না তো বাবা উপরে নাকি। তো যেহেতু আজকে দোকানে দিবে বলছিল, দাদা বলেছিল দোকানে দেওয়ার কথা, কিন্তু দোকানে মানে কি জায়গা ছোটো, তার মধ্যে এত তাড়াতাড়ি পুজো, যদি মানে 11টা 10টা 11টার দিকে হতো, তাহলে না হয় ঘরের থেকে সব কিছু যোগাযোগ করে নিয়ে দোকানে পূজাটা করতে পারতো, কিন্তু ওরকম তো আর হবে না, তো দেরি হয়ে যাবে না হলে। তো ওই জন্য আর দোকানের মানে জিনিস আছে, তো ওগুলো সব সরাতে হবে, তো জায়গা করতে হবে, তারপরেই তো না। তো ওই জন্য করে মা বললো তাহলে এক কাম করি, ঘরেই পুজোটা করে নিই। তো ওই জন্য ঘরেই পুজোটা করা হয়েছে। তো আমি ওই ভিডিও কলে পুরো পুজোটাই দেখলাম, এই মাত্র আমি ভিডিও কলটা বন্ধ করলাম, করে তোমাদের কাছে আসলাম। নাহলে আরও আগেই আসতাম, বড় ছেলে চলে গেছে স্কুলে, তো ও স্কুলে চলে গেছে। তারপরে দিয়ে আমি ভাবলাম যে না, একটু ফোন করি দাম মাকে। তো ফোন করেছিলাম, তখন মা বললো যে না, ব্রাহ্মণ এখনও আসেনি। তখন প্রায় 1:45 বাজছিল আর কি, যখন আমি ফোন করেছিলাম। তারপরে 8টা বাজতেই ব্রাহ্মণ চলে আসছে। তো পূজাটা পুরোটা দেখলাম, তারপর নমস্কার করলাম, তারপরে মা বলছে তাহলে এখন ভিডিও কলটা বন্ধ করি। তো মা বললো এখন ভিডিও কলটা বন্ধ করার কথা, তো আমি বললাম ঠিক আছে বন্ধ করো, আমিও রুটি বানাবো। আর মাদের সাথে মা পুজো দেখতে দেখতে মানে আমি অনেক কিছু করেও নিয়েছিলাম আর কি। ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তো ডিমটাও ছুলে নিলাম, এদিকে ডাল সম্বাদ দিয়ে দিলাম, তারপরে ডালিয়া বসালাম। আর মা আবার একটু বেগুন আলু আর ওই যে ডিম দিয়ে ভাজা করলো, তো অনেক কিছু হয়ে গেছে। আর এখন রান্না বাকি আছে ডিমটা চচ্চড়ি করার, আর হলো ওই যে ফুলকপির তরকারি করবো, ফুলকপিটা সিদ্ধ করে রাখা আছে, ফুলকপির তরকারি করবো। আর ডালিয়া করলাম হলো বাবার জন্য, আর মেজর ছেলে আর ছোটো ছেলের জন্য ডালিয়া বানালাম। বাকি এখন রুটি করছি হলো ভাইয়ের জন্য। আর মা আজকে সকাল সকাল ঠাকুরের সব কাজ করা হয়ে গেছে, মা স্নান টান করে ঠাকুর দিতে যাবে, স্নানে গেছে আর কি, স্নান করে তারপর ঠাকুরটা দিয়ে আসবে। সাথে কথা বলতে বলতে একটা রুটি হয়ে গেল, আরেকটাই যে বসিয়ে দিলাম। আর এদিকে এই যে ডাল হয়ে গেছে, আর এই যে ডিম বেগুন আলু দিয়ে মা ভাজা করে রাখছে। আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম কি খাওয়া, তো বললো ম্যাগি খাবে, কালকেই বলেছিলো, কিন্তু কালকে তো মঙ্গলবার ছিল, ভুলে গেছিলো, তো ওই জন্য আজকে বললো ম্যাগি করে দিতে। আর এখানে দেখো এই যে ডিম ছুলে রাখলাম, চচ্চড়ি করবো। আর এই যে ডালিয়াটাও মাত্রই নামালাম, এটা ডালিয়াটা মাত্রই নামালাম। আর এখানে ফুলকপিও সিদ্ধ করা হয়ে গেছে, ফুলকপির জন্য আলু কাটা হয়নি, কাটবো আস্তে ধীরে কাটবো, আলুটাই কাটা বাকি আছে, তারপরে ফুলকপি হয়ে যাবে। এদিকে ডিমটা ছোলা আছে, তো ভাবলাম আগে ডিমটা চচ্চড়ি করে নিই, তারপরে ফুলকপিটা ভাজা করবো আর কি। তো রুটি হয়ে গেল ভাজা দিয়ে, ভাইকে দিয়ে দিই। ভাই রুটিটা না থেকে বাইরে সাইডে গিয়ে দাঁড়ায়, মা যাবে হলো রাঙ্গাপাড়া, আর ছোটকাটা বাইরে দাঁড়ায় আছে, ও জানে না, ও খালি জিজ্ঞাসা করতেছে কই যাবে কই যাবে। মা এরকম রেডি সেডি হয়েছে যে, আর ননরে নিয়ে যাবে, ওই জন্য ও জিজ্ঞাসা করতেছে কোথায় যাবা। তাই আমি বলছি ডক্টরের কাছে, ওকে একটাই ওষুধ, ওই ডক্টরের কাছে বললেই ও ঠিক থাকে, না হলে আরম্ভ হয়ে যায় আমি যাব আমি যাব। ওই জন্য আর বলিই নাই ওকে কই যাবে। তো তোমাদেরকে ওই জন্য আগেই বলে দিলাম মারা কই যেতেছে। আজকে অক্ষয় তৃতীয়া না, তো পূজা আছে সাথে আশ্রমে, গুরুদেবের আশ্রমে, ওইখানে যেতেছে মারা। হ্যাঁ থাক, এখন আর বল খেলতে হবে না। আর এটা ঘুমের থেকে এখনই উঠছে, মুখ ধোয়াবো। আমরা পরে যাব, পরে। হ্যাঁ আসো আসো, পরে তুমি যাবা। হ্যাঁ বাই বাই করে দো, বাবা যাবে সাইডে।
বাই বাই মাদেরকে স্টেশনে ছাইড়ে তারপরে বাবাকে নিয়ে ভাই সাইডে বাই যাবে। আম্মা বাই বাই নিকো আর কোনো হ্যাঁ বাই করছে, আম্মা বাই করছে। আবার আম্মা হ্যাঁ আসবে আবার। চলো আমরা যাই ভিতরে, চলো। আমরা ভিতরে চলে আসলাম, আর মুখটা ধোয়াবো। এখন ঘরে কেউ নাই, শুধু আমি আর আমার ছোট্ট পাপা। না চলো মুখ ধুবো, চলো চলো। হ্যাঁ কেউ নাই মিশা মাইতে। এখন আমরা মুখ ধুবো, মুখ ধুয়ে তারপরে ডালিয়া খাবো। হ্যাঁ দাদু গেছে সাইডে, দাদু কাজে গেছে। চলো আসবে আসবে, ছোট এমনি বলছে। আসো 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 ভিতরে আসো, আমি গ্রিল লাগাবো। আচ্ছা ঠিক আছে বলুক, ছোদ্দা বললে কি ছোদ্দা বললে হবে নাকি। আর আমি এখানে দেখো ডিম বসা আছি, মাকে রুটিটা বানিয়ে দিলাম, দিয়ে এখানে মানে এক সাইডে ডিমটা আগেই বসেছিলাম, ভাজাটা হয়ে গেছিলো। এখন মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে, তো মশলাটাও কষে গেছে, বা মাকে রুটি দিয়েই ডিমটা দিয়ে দিচ্ছি, না দিয়ে রাখি। তারপরে গেছি বাইরের দিকে, তো ডিমটাও হয়ে গেছে মোটামুটি। আর এখন ছোটোটারে মুখ ধোয়াবো, মুখ ধোয়ায় তারপরে খাওয়াবো ডালিয়া। এখানে যে অল্পটুকু রাখা আছে, এতটুকটা খাওয়াই দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেকটা কিছু সেরে তারপরেই আসলাম। ঘর ঝাড় দেওয়া মুছা, এই মাত্র মুছা মানে কমপ্লিট করলাম আর কি, মুছেছে। তারপরে আসলাম, ছেলেকে স্নান করালাম, ছোটো ছেলেকে। আর এদিকে পুরো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর মোছাও হয়ে গেছে। আর বড়ো ছেলে আজকে একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছিলো, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে 30 তারিখ, তো ওই জন্য ওদের হাফ হয় লাস্ট ওয়ার্কিং ডেতে। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসছিলো স্কুল থেকে। স্নান টান করে আবার ওর পাপার সাথে একটু বেরিয়েছে, কারণ ওর শার্টটা না মানে সাইজটা একটু বড় হয়ে গেছে। নতুন যে শার্ট প্যান্ট নিয়ে আসছিলাম, তো সাইজটা একটু বড় হওয়াতে ও বলতেছে মা একটু সাইডগুলো একটু একটু সেলাই করে দিলে ভালো হতো। তো আজকে তো ওদের হাউস ড্রেস ছিল, তো ও শার্ট পরে যায় না, তো ভেবেছিলাম শার্টটা ধুয়ে দেবো। তারপর আবার বলতেছে যে ওর বলে নাকি শার্টটা এখন একটু সাইড দিয়ে সেলাই করতে লাগবে, ওই জন্য আর ধোয়া হয়নি। তো ওর পাপা আর ও গেছে শার্টটা নিয়ে সেলানোর জন্য, স্নান টান করেই গেছে বড়ো ছেলে। আর এদিকে দেখো আজকে রান্নায় ডাল করেছি, ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করলাম, আর ডিম চচ্চড়ি। আর সকালের জন্য যে ভাজাটা করা হয়েছিল, তো ভাজাটা অল্প আছে বাস। আর এদিকে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়ে ওকে আমি টিভিটা ছেড়ে দিয়ে রাখছি রুমে, বললাম বাবা তুমি টিভি দেখো। তো আমি ভাবলাম স্নানে যাব, কিন্তু এখন কেমনে যাব বলো, ছেলেটা ঘরে পুরো একা, তার মধ্যে দিয়ে কতগুলো কাপড়ও আছে। তো কাপড়গুলো ধুবো, স্নান সারবো, তখন অনেকটা লেট হবে না। এখন যদি ঘরে আবার কেউ আসে, বা দরজা যদি আমি এখন যদি লক করে রাখি, সিটকে নিয়ে মাইরে রেখে যদি আমি যাই গিয়ে স্নানে, এখন যদি তোমার দাদা ভাই বা বাবা ওরা যদি চলে আসে, কারণ বাবা ভাই কেউই আসেনি, তো যদি চলে আসে তখন আমার দরজা খুলতে পারবো না, না ছেলে পারবে, না আমি বাথরুম থেকে বেরোয় এসে দরজাটা খুলতে পারবো। তখন কী করবো, এখন ভাবছি একটা ফোন করবো তোমার দাদা ভাইকে, যে কতক্ষণ লাগবে, দেরি হবে কি না একটু জিজ্ঞাসা করব। আর এদিকে কালকের অল্প সয়াবিনের তরকারি আছে, যে ঝুড়ি দিয়ে ঢাকে রাখছি এই যে। তো এখন দেখি ফোনটা করে কি বলে, আসতেছে কি না, না হলে একটু সময় ওয়েট করব, তারপরেই যাবো স্নানে। আর কালকের যত কাপড় ধোয়া হয়েছিল সব কাপড়গুলোকে নিয়ে আসছি, এই যে সব কাপড়গুলোকে নিয়ে আসছি, ভাঁজ করে নিয়ে এখন রেখে দিলাম, পরে ভাঁজ করব। আর এই যে ছোটোজন স্নান করলো, সবে মাত্র স্নান করেছিলাম, তো এখন বসে বসে এই যে টিভি দেখছে। তো আমিও একটু বসি, আমারা আসবে যখন আসার হবে, আমারা ঠিক চলে আসবে। তো আমি এখন ওর সাথে একটু বসবো, আর আমার কালকের একটু ভিডিও এডিট করতে হবে, সেট করতে হবে, তো ওই জন্য বসে ভিডিওটাকে সেট করে নিই, তো তখন তোমাদের দাদাভাই ওরাও চলে আসবে। আমার তাকে কথা বল। আচ্ছা ঠিক আছে, কথা বললো পরে। এখন না, আগে শনিবারে যায়নি, সব কিছু করে নি কথাবার্তা, তারপরে হবে। এদিকে দেখো এই যে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার হয়নি, আমার খাওয়া হয়নি, বাকি সবাই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ খাইছে, এখন ওই যে যাচ্ছে সবাই এসেছে, বাবা একটু সাইডে যাবে আর খাইছে। আর ভাই আর যে বড়জন যাবে হলো মাদেরকে আনতে যাবে, রাঙ্গাপাড়া যাবে, সামনে বলা যায় না, তো ওই জন্য ভিতরে ঢুকে বললাম রাঙ্গাপাড়া যাবে মাদেরকে আনতে। তো এখন ও বলছে ও যাবে সাইডে। হ্যাঁ কই যাবে ও, কি করবো বিল্ডিংয়ে গিয়ে, ওখানে যাইতে হবে না, ভিতরে আসো, টিভি দেখবা, আসো টিভি দেখবা। বাই বাই। আমি এখন খেতে বসবো, তো আজকে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে ওই যে ট্যাঙ্কিতে জল ছিল না, ফটাফট গিয়ে জল ভরালাম, তারপরে জল ছাড়লাম, ঠিক বাথরুমে ঢুকিনি,
তো তার আগে বাবা ওরা যে বললাম না দাদাভাইকে ফোন করবো, তো বললো যে না আমরা আসতেছি। তো বাবারাও আসছে, বাবাও গেছে সামনে, আমিও গেছি জানে জল নেই। আবার বের হয়ে তারপরে জল দিলাম, ট্যাঙ্কিতে জল ভরালাম, তারপরে কাপড়গুলো ধুলাম, তারপরে স্নান করে বেরোলাম। আজকে আবার একটু মাথা শ্যাম্পুও করলাম, ওই জন্য কাপড়গুলো মেলতেও পারিনি, আগে খাওয়া দিতে চলে আসলাম। তো ভাতটা দিয়ে দিলাম, তো ওরা যেহেতু বাইরে হবে তাড়াতাড়ি করতে লাগে, ওই জন্য এখন ওই যে কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম। আর এখন ওই যে আমি বসবো খেতে। তোমাদের দাদাভাই এই মাত্র খেয়ে বের হয়ে গেছে, ও আগেই গেছে সাইডে, সাইডে আজকে কাজ হচ্ছে ওই জন্য। তো এখন আমি বসবো খেতে, এই যে ভাত টাত কিছুই বাড়িনি, খাবো। কী করতেছ? ও চকলেট জেলি, দাঁড়াও আমি বাইর করে দিই। আর ওই দেখো ও জেলি নিয়ে বসছে, এই যে আমি দিয়ে দিলাম কটা। এখন এই যেগুলো খাক আর আমি যাই, গিয়ে ভাতটা খেয়ে নিই, তারপরে আসবো, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 4টার মতন বাজবে আর কি। তো চলো খাইটাই তারপরে। তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় চলে আসছি, সন্ধ্যা দিয়ে আসলাম মাত্রই, সন্ধ্যাটা দিয়ে নেমে আসছি, এসে এই যে রান্না করে চলে আসলাম। দুধটা গরম বসাবো, আর বাসন কিছু আছে জুড়িতে, আর মা ওরা এখনো আসেনি, আসবে। কি কি শোনো, কি এটা কেন খুলছো? আমাদের কথা বললাম, আমারা এখনো আসেনি না, ওটা বললাম। আমারা আসলে, আর তোমাদের দাদাভাই বাবা ওরাও আসেনি, কারণ বাবা তো সাইডে না, তো তোমাদের দাদাভাই নিয়ে আসবে বাবাকে। তো ওই জন্যই বললাম, মানে আজকে বেশ কাজের মানে চাপ আছে ওইখানে, ওই জন্য আসেনি। হ্যাঁ, গুরুবান্ধায়। আজকে বাসনও বেশি নেই, কারণ খাওয়া দাওয়ার থালা কটাই আছে, বাকি তো সব আজকে মানে দুপুরবেলায় উঠায় রাখছিলাম, নামায় রাখছিলাম আর কি র্যাকের থেকে। তো বাসনগুলো রাখা হয়ে গেল। আর এই যে দুপুরবেলা ম্যাগি, সকালবেলা ম্যাগি খেয়েছিল যে তোমার দাদাভাই আর তোজো, ম্যাগির প্যাকেটটা ঢুকায় রাখি। কই গেছো তুমি? বিস্কুট আনতে গেছো? যাও, কোন বিস্কুটটা খাবা? আমি এটা রেখে আসি। নিছো বিস্কুট? নিছো? কি বিস্কুট নিছো? চকো বিস্কুট নিছো? যাও একটা প্লেট নিও না, প্লেটের মধ্যে খুলে দিই। এই প্লেটটা নিও না, এখানে এই যে দাদা ভাইয়ের আর ছোট ভাইয়ের জন্য প্রসাদ আছে না, তো প্লেটের মধ্যে দিই। চলো অন্য একটা প্লেট নাও, অন্য একটা স্টিলের প্লেটের মধ্যে খুলে দিই। ইয়েলো প্লেট দাও, এটাতে দিয়ে দিই তোমাকে খুলে। বিস্কুটটা খুলে দিলাম, ওই যে নিয়ে বসছে, বলে টিভি দেখবে এখন, ওই জন্য ওই যে টিভি ছেড়ে দিলাম, এখন টিভি দেখে খাবে। খাও তুমি, হ্যাঁ টিভি দেখে দেখে তুমি খাও, আমি দুধটা গরম হয়ে যাক, তারপরে কখন আসে দাদুরা কি জানি, ততক্ষণ তুমি একটু টিভি দেখো। টিভিটা এখন অ্যাড দিচ্ছে, অ্যাড। তুমি টিভি দেখো, আমি একটু রুমে যাই, কাপড়গুলো আসছে ধরুন, ওই যে দুপুরে আনার কাপড়গুলো, ওগুলো একটু ভাঁজ টাজ করে রাখি, রুমটাকেও একটু গুছাবো। দেখো রুমটার কী অবস্থা হয়ে আছে, রুমটাকেও একটু গুছায় নি। তো এই দেখো গুরুদেবের আশ্রমে কীর্তন হচ্ছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো ওই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর কি গুরুদেবের আশ্রমে পুজো হচ্ছে, তো ওই জন্যই মা গেছিলো, বললামই তো সকালে তোমাদেরকে। তারপরে দিয়ে আমি ভিডিও শেষে আর কি বলেছিলাম যদি পারি তাহলে আমি নিশ্চয়ই গুরুদেবের আশ্রমের যে পুজোটা হয়েছিল অল্পটুকু হলেও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি দেখবো, মার মোবাইলেই দেখবো, আমি তো আর যাইনি, মার মোবাইলেই দেখবো, তো যতটুকু পারবো তোমাদের সাথেও একটু শেয়ার করব, তোমরাও দেখো। তো ওই জন্য এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি তো প্রণাম করলাম, কীর্তনও শুনলাম, তোমরাও প্রণাম করে নাও আর একটু তোমরাও কীর্তনটা শুনে নাও।
কদিন ধরেই তো শরীরটা খারাপ বললামই, কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। তো আজকে একটু ডক্টর দেখায় আসলাম, ওই যে মামার এখানে গেছিলাম। বাবা সাউন্ডটা একটু কমাই দিতে বাবা। তো মামার এখানে গেছিলাম, এই দেখো ওষুধ নিয়ে আসলাম কতগুলো, দেখো ওষুধ নিয়ে আসলাম। কারণ প্রেশারটা প্রচণ্ড বাইরে গেছে, মানে বলতে মামা বলছে যে আর 2টা দিন দেরি হলে তাহলে মানে কোনো একটা মানে বিপরীত কিছু একটা হইতো আর কি। তো মামা বললো যে ভালো হয়েছে আজকে চলে আসছো। তো এই দেখো কতগুলো ওষুধ নিয়ে আসলাম, দেখছো কতগুলো ওষুধ নিয়ে আসলাম, অনেকগুলো ওষুধ দিচ্ছে মামা। তো বললো 5 দিন খেতে, তারপরে যাইতে, তারপরে টেস্ট করাতে বলছে। প্রচণ্ড মাথাটা ঘোরায়, প্রচণ্ড মাথাটা ব্যথা। তো মানে এখন মানে প্রেশারটা প্রচণ্ডই হাই, মানে কি বলবো, মানে তোমরা বুঝেই যাও যে মানে প্রচণ্ড পরিমাণে হাই, মানে আমি দাঁড়াতে পারি না, মাথা ঘোরায়, মানে এরকম মানে হালত হয়ে গেছে আমার। তো যাই হোক, আর মা ওরা গেছিলো মন্দিরে, দেখলাই সকালে মন্দিরে গেছে। তো মা ওরা চলে আসছিলো, তো মা ওরা যখন আসছে তখন আমি মামার এখানে চলেই গেছিলাম। তো আমরা আসার আগেই মা ওরা চলে আসছে। তো মা আসার সময় ওই যে খিচুড়ি, তারপরে মানে ঠাকুরের প্রসাদ আর কি, সিন্নি খিচুড়ি এগুলো নিয়ে আসছে। এদিকে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি, এই দেখো এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি। আর যেহেতু আমরা লেট করে আসছিলাম, তো আমি বললাম থাক প্রসাদটা খাইনি, মামা বলছে গিয়েই ওষুধ খাবা। তো আমি বললাম প্রসাদটা যখন আনছে খাইনি, তারপরে দিয়ে ওষুধটা খাই নেব। তো ওইদিকে এই যে খিচুড়ি, এই যে খিচুড়ি, আর হলো এই যে লাবড়া, এটাতে আছে হলো সিন্নি, এই যে সিন্নি। তো বড় ছেলে গেছিলো ওর কাকার সাথে, তো বলতেছে মা সিন্নিটা বহুত টেস্ট হয়েছে, আমি বেশ কিছুটা খাইছি। আমি যে ভালো হয়েছে, খাইছিস তো ভালো কথা। তো ওই জন্য এখন এগুলো নিয়ে বসলাম। তো ভাবলাম প্রসাদটা খাইনি। তো আর মা ওরা তো মন্দিরে গেছে, তো আমি তো আর যেতে পারিনি। তো মা যতটুকু অল্প ভিডিও করছে, বলছিলাম মাকে যে মা একটু ভিডিও করো, তো মা বলছে অল্প ভিডিও করছে। তো যদি আমি পারি ভিডিওগুলো যদি আমার মোবাইলে নিতে পারি, নিশ্চয়ই তোমাদেরকেও একটু মন্দিরের দর্শন করায় নেব। আমি তো করবোই, আমি যেহেতু মোবাইলটা মার মোবাইলে করেছে, তো আমি তো মার মোবাইল দেখলেই দর্শন করেই নিতে পারবো। তো আর এদিকে বিকালবেলা ভাই একটু ভিডিও কল করেও আমাকে দর্শন করাইছে। তো যদি আমি আমার মোবাইলে ভিডিওটা নিতে পারি, নিশ্চয়ই তোমাদেরকেও আমি দর্শন করাবো। তো যদি পারি তো আমি ঠিক মানে আপলোড করে দেবো আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আমি এখন প্রসাদটা খাই, প্রসাদটা খাইয়ে নিয়ে ওষুধগুলো নিয়ে বসবো। 10 মিনিট পর পর ওষুধগুলো খেতে বলেছে, অনেক দেরি হবে আজকে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো এখনের জন্য টাটা, বাই বাই।